আমি 10 ক্লাস পর্যন্ত কি পড়েছি তার পরীক্ষা না, প্রবেশিকা হচ্ছে এরপর উচ্চশিক্ষা, যেটা তখন তো ইন্টারমিডিয়েট ছিল না। আমি ইউনিভার্সিটির আন্ডারে পড়তে যাব, সেটার উপযুক্ত হয়েছি কিনা, ওখানে প্রবেশ করতে পারবো কিনা। ওটা কি দুর্ভাগ্য আমাদের, আমরা এসএসসি বানিয়েছি। ও নিয়ে আমার অনেক কথা আছে যে এসএসসি বানানোটা ঠিক হয়নি, এন্ট্রান্সই থাকতে হতো। তাহলে আজকে আপনি তো দেখেছেন এসএসসি পাশ করার পরে, এইচএসসি পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে 70% পাশ করে না। তার মানে এটা প্রবেশিকা পরীক্ষা নেই, ওটা স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এ নিয়ে বিতর্ক আছে, কোনো দিন কোথাও কথা বলা যাবে। কিন্তু এরপরে যেটা ঘটলো 1947 সালে এই পরীক্ষাটার নাম হয়ে গেল কি, এই পরীক্ষাটার নাম হলো ম্যাট্রিকুলেশন, ওটাও কিন্তু প্রবেশিকা। এর মাঝখানে আবার অন্তর্বর্তীকালীন সময় শুরু হলো এফএ, যেটাকে পরবর্তী পর্যায়ে আমরা নাম দিলাম এইচএসসি, FA1 FA2। এখন আপনি লক্ষ্য করেন সব শিক্ষার চিন্তা কিন্তু নগর কেন্দ্রিক। একবারে মেকলে 1813 থেকে উডের ডেসপাচ 1854, সেখানে 1882-তে হান্টার কমিশন। আপনি পুরো হান্টার কমিশন পড়েন, দেখবেন পুরোটাই নগর কেন্দ্রিক, পৌর কেন্দ্রিক শিক্ষা। এই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি দেখবেন যখন ম্যাট্রিকুলেশন হলো, অর্থাৎ 1947 সালে দেশভাগ হলো, ভারতবর্ষ আর পাকিস্তানের এই যে আজকের বাংলাদেশ, ওটার নাম তখন ছিল পূর্ব বাংলা। একটা বোর্ড হলো ইস্ট বেঙ্গল এডুকেশন বোর্ড, গোটা পূর্ব বাংলা তার আন্ডারে গেল। আপনি প্রথম বছরের ফলাফল দেখবেন পিরোজপুর থেকে বা বরিশাল এই অঞ্চল থেকে তপন চৌধুরী উনি স্ট্যান্ড করছেন। এই শুরু হলো কিন্তু, এবং এই শুরু হওয়াটা একেবারে 85-86 পর্যন্ত, অর্থাৎ 47 থেকে 85-86 পর্যন্ত যত ভালো ফলাফল করেছে আপনি দেখবেন বোর্ডে যদি 20টা স্ট্যান্ড করে তার মধ্যে 10টা অন্তত ছিল গ্রাম থেকে, শহরে কম ছিল। এবং বুয়েটে যখন যারা চান্স পেত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পেত, সেই কুড়িগ্রামের রৌমারি থেকে সে চান্স পেয়ে যেত। তার মানে গ্রামীণ জনপদের ভেতরে শিক্ষার একটা প্রণোদনা তৈরি হয়েছিল।